মাহফিলের উদ্দেশ্য হলো আমরা যেন কিছু শিখতে পারি, ঠিক না? কথা বলে না, ঠিক না গো? ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো এটাই, আমরা যেন কিছু শিখতে পারি, আমাদের জিন্দেগির ভিতরে যেন আমরা ইনকিলাব পয়দা করতে পারি, ঠিক না? এখন যদি আমি দরং ডিস্ট্রিক্ট থেকে এসেছি, ওয়াজ করে চলে যাই, সকালে যদি জিজ্ঞাসা করে দরং থেকে এক মৌলানা সাহেব এসেছিল, মৌলানা রহমত আলী সাহেব, তিনি কি বক্তব্য রেখে গেছে, বলেন না ফাটাফাটি মজার ওয়াজ করে চলে গিয়েছে। বলেন তো কি ওয়াজ করে গিয়েছে আর কি নিয়ে আসছে, কি নিয়ে আসছে? তো ওই টাইমে যেন আমরা বলতে পারি আজ এই জায়গা থেকে যেন আমরা কিছু নিয়ে যাইতে পারি। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মোটামুটি যদি কিছু সময় আমি চালাই, চলবে তো ইনশাআল্লাহ? চলবে না? দেখেন ফার্স্ট সবক যেটা আমাদের আজ, যদি কোনো মুমিন বান্দা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই ভাই, যদি কোনো মুমিন বান্দা আপনাকে জিজ্ঞাসা করে ভালো আছে, আমরা কি বলি? জিও। কথা বলি না? বলি না? বলি না। কিছু আমাদের পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। আবার কিছু বান্দা আছে জিজ্ঞাসা করে ভালো আছে, হ্যাঁ হ্যাঁ। আবার কিছু বান্দাকে জিজ্ঞাসা করা যায় ভালো আছে, মাথা লড়াই বোঝা যায়, হ্যাঁ। এখন তরিকা তো কয়েকটা, একটা জিও, একটা হ্যাঁ, আর একটা মাথা লড়াই বোঝা যায়। তো কোন তরিকা সঠিক? সঠিক হলো যদি কোনো বান্দা আমাকে জিজ্ঞাসা করে, আপনাকে জিজ্ঞাসা করে ভালো আছেন, আমরা পড়বো আলহামদুলিল্লাহ। কি পড়বো আমরা? সবাই পড়ে কি পড়বো আমরা? পড়বেন তো ইনশাআল্লাহ? আমরা সর্বপ্রথম যেটা সবাক আজ এই ওয়াজ মাহফিল থেকে, যদি কোনো ইমানদার বান্দা, মুমিন বান্দা আমাদেরকে জিজ্ঞাসা করে ভালো আছেন, আমরা জিও বলবো না হ্যাঁ বলবো না মাথা লড়াবো? কি বলবো আমরা? আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভালো আছি বলবেন তো ইনশাআল্লাহ? দেখেন না, যদি কোনো বান্দা একবার মোহাব্বত নিয়ে আলহামদুলিল্লাহ পড়ে, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দার নামায়ে আমলে 80টা নেকি দান করে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কত নেকি? 80 নেকি। হাদিস শরীফের ভিতরে আছে সমস্ত দোয়ার ভিতরে শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ, আর সমস্ত জিকিরের ভিতরে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কি পড়া যাবে না সুবহানাল্লাহ? তো যেই টাইমে কোনো বান্দা জিজ্ঞাসা করবে ভালো আছেন, কি বলবো? আলহামদুলিল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ভাই আমার বন্ধুরা, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার কোটি কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসাবে পয়দা করেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যদি আল্লাহ ইচ্ছা করতেন, যদি আল্লাহ ইচ্ছা করতেন আমাদেরকে অন্য মাখলুকও বানাইতে পারতেন। পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ অন্য মাখলুক না বানাইয়ে আল্লাহ মানুষ বানাইছে ভালোবাসা নিয়ে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা কিন্তু চালাক বান্দা। কি বান্দা আমরা? আপনারা কি বলেন? চালাক বলেন তো? চালাক বান্দা আমরা। আর চালাকের বিপরীত কি আপনারা কি বলেন? হ্যাঁ, কি বলে হুজুর? আউয়া। আমরা বলি বুদাই, বুকা। মানে চালাকের বিপরীত, মানে ওই চালাক ন, বুকা না, বুকা আমরা বলি বুদাই। সেই জন্য এক দেশের বলি আর এক দেশের গালি, ঠিক না গো?
তো আমরা চালাক বান্দা। দেখেন না, কোন বান্দা জিজ্ঞাসা করবে আমাদেরকে ভালো আছেন, কত চালাক আমরা। 100 গ্রাম হবে আমাদের জিহ্বা, কত গ্রাম হবে? 100 গ্রাম, অতিরিক্ত 150 গ্রাম। এই জিহ্বাকে আমরা হিলাইতে পারি না, আমরা 5 কেজি ওজনের মাথা হিলায় দেই। যে কথা ঠিক না? 5 কেজি ওজনের মাথা আমরা হিলায় দেই, হ্যাঁ ভালো আছি। তো ভাই, ওয়াজ মাহফিলে আসার পরে আমাদের কিছু চেঞ্জিং করা লাগবে। দ্বিতীয় নম্বর চেঞ্জিং হলো আমাদের কাজ, যে কোনো ওয়াজ মাহফিলে যাই আমরা পাঞ্জাবি শরীরে লাগাইয়ে, টুপি লাগাইয়ে ইনশাআল্লাহ তাআলা যাব। যাবেন তো ইনশাআল্লাহ? দেখতে পারছি অনেকের মাথাতে টুপি নাই, টুপি লাগাবে, কেননা এটা সুন্নত তরিকা, রাসূলের সুন্নত তরিকা। টুপি লাগাবেন তো ইনশাআল্লাহ? একটা টুপি কত টাকা হয়? 20 টাকাতে পাওয়া যায়, অতিরিক্ত 50 টাকা, ভালো কোয়ালিটি নিলে 50 টাকা। যেটা কথা বলেন ঠিক না? দুনিয়ার মানুষের নকল করলে মানুষের খারাপ হয়, ঠিক না? দুনিয়ার কোন জ্ঞানী ব্যক্তি, দুনিয়ার কোন হিরো মানুষের যদি কোনো বান্দা নকল করে, বান্দা দুনিয়ার জগতে সাকসেস হতে পারে না। কিন্তু একজন ব্যক্তি আছে যার নকল করলে দুনিয়ার জগতে জিন্দেগি কামিয়াবি, কবরে কামিয়াবি, হাসরে কামিয়াবি। যদি কি বলা যাবে না সুবহানাল্লাহ? তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার নকল করেন। দুনিয়ার জগতে আমরা এসেছি, আমরা দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাব। কোন সন্দেহ আছে এর ভিতরে? কথা বোঝা যায় কি? আমার বোঝা যায় তো? কোন সন্দেহ নাই। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ডাক দে, বলি আল্লাহ, বলো না তুমি দুনিয়ার জগতে বান্দাকে কেন পয়দা করলা? দুনিয়ার জগতে বান্দাকে কেন সৃষ্টি করলা? আল্লাহ, তুমি বান্দাদেরকে বলে দাও না। মহান আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে জানা যায়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দে, বান্দা শোনো, আমি আল্লাহ দুনিয়ার জগতে বান্দাদেরকে এবং জিন জাতকে সৃষ্টি করেছি, দুনিয়ার মানুষকে এবং জিন জাতকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আদয়ের মালিক, বলো না দুনিয়ার জগতে বান্দাকে তুমি ফায়দা করলে, দুনিয়ার জগতে বান্দাকে তুমি সৃষ্টি করলে। আল্লাহ, তুমি সৃষ্টি করার পরে হায়াত তুমি দিলা বান্দাদেরকে, তারপরে বান্দাদেরকে মরণ তুমি দিয়ে দিলা। হায়াত মউত পয়দা করার কারণ কি? বলো না। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানায় দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ হলো তিনি যিনি মওতকে এবং হায়াতকে পয়দা করেছে। কিসের জন্য বান্দা জানো? লিয়াবলুয়াকুম, পরীক্ষা নেবার জন্য। কি পরীক্ষা নিবে? দয়ার মালিক, তুমি কি পরীক্ষা নিবে বলো না? মহান আল্লাহ জানা দেয়, লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা নিব, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতর থেকে কোন বান্দার আমল শ্রেষ্ঠ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার মালিক, বান্দাদের তুমি আমল তুমি পরীক্ষা নিবে, আমলের পরীক্ষা নিবে। আহারে, দুনিয়ার জগতে বান্দা 70 বছর জিন্দেগি পাইছে, বান্দা দুনিয়ার জগতে 40
বছর জিন্দেগি পাইছে, বান্দা দুনিয়ার জগতে 50 বছর জিন্দেগি পাইছে, 50 বছর পার হয়ে গিয়েছে। একবার বান্দা তুমি কি ভেবেছো আমার আল্লাহ আমার উপরে রাজি হয়েছে কি নাই? আমার আল্লাহ আমার উপরে রাজি হয়েছে কি নাই? আমি আল্লাহকে রাজি করতে পেরেছি কি নাই? শোনো, দুনিয়ার জগতে বান্দাদেরকে রাজি খুশি করতে না পারলে তোমার মন কান্দে। দুনিয়ার নেতাকে তোমাকে যদি তুমি মহাব্বত না করো, দুনিয়ার মধ্যে তাকে মহাব্বত না করলে তোমার মন কান্দে। তোমার কি মনে এটার জন্য কান্দে না আমার আল্লাহ আমার উপরে রাজি আছে কি নাই? আমার আল্লাহ আমার উপরে রাজি আছে কি নাই? ভাই গো, আল্লাহর রাজি খুশি যদি আমাদের ভিতরে খেয়াল থাকতো, আমাদের ভিতরে বান্দা গুনাহ করতো না। জোরে কথা বলেন ঠিক কি না? ঠিক না গো? যদি আমরা আল্লাহকে রাজি খুশি করার টার্গেট আমাদের ভিতরে থাকতো, যদি নিয়ত থাকতো, আমাদের ভিতরে কি কোনো গুনাহ থাকতো? কথা বলে না, গুনাহ থাকতো কোনো না। শোনো, মহান আল্লাহকে ডাকতে বলি, আল্লাহ আমরা তো নামাজের ভিতরে, প্রত্যেক নামাজের ভিতরে আমরা তো বান্দারা পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছ থেকে সহায় চাই। আল্লাহ তোমাকে তো আমরা দেখি নাই, ও দয়ার মালিক তোমাকে আমরা কেমন করে দেখব? তোমার সাথে আমরা কেমন করে কথা কব? আমরা তোমাকে ভালোবাসতে চাই। আল্লাহ বলো না কেমন করে ভালোবাসবো, কেমন করে ভালোবাসবো? তোমার সঙ্গে কথা কইতে চাই, কেমন ভাবে কথা কইব? আমাদের মালিক বলে দাও না। মহান আল্লাহ জানা দেয় নবীর মাধ্যমে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ আমার কামলিওয়ালা নবীকে ডাক দিয়া বলে, নবী গো আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, যদি কোনো বান্দা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, যদি কোনো বান্দা আমি আল্লাহর সঙ্গে প্রেম করতে চাই, নবী গো তারা যেন ফাত্তাবিউনি, আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে অনুসরণ করে। দয়ার মালিক আমরা তোমাকে ভালোবাসতে চাই, তোমাকে মহব্বত করতে চাই, তুমি নবীকে ভালোবাসার দেখায় দাও, নবীকে পায়রবি করার জন্য দেখায় দাও। আল্লাহ তোমাকে কি আমরা ডাইরেক্টলি ভালোবাসতে পারবো না? মহান আল্লাহ জানা দেয়, ও বান্দা শোনো, আমি আল্লাহকে ভালোবাসতে হলে নবী ছাড়া ভালোবাসা যাবে না। একটু জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। মায়ার আল্লাহ ডাক দেব, আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে অনুসরণ করো। আল্লাহ তোমার নবীকে ভালোবাসলে, তোমার নবীকে ইত্তেবা করলে আমরা কি লাভালাভ পাবো? আমরা কি পুরস্কার পাবো? আমাদেরকে তুমি কি গিফট দিবা? আল্লাহ ডাক দিয়া বলে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জোরে কি পড়া যাবে না? সুবহানাল্লাহ। দয়ার মালিক আরো কি অফার আছে বান্দাদের জন্য বলো না? মহান আল্লাহ জানায় দেয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা আমার নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমা করনে ওয়ালা মেহেরবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে বন্ধুরা, মহান আল্লাহকে ভালোবাসলে
নবীকে সারা ভালোবাসা যাবে না। মহান আল্লাহ ফয়সালা জানালে পবিত্র কোরআনের মাঝে, আহারে আমাদের জিন্দেগির ভিতর থেকে টাইম পার হয়ে যায়, আমরা টাইমের মূল্য বুঝি না, আমরা সময়ের মূল্য বুঝি না। আমাদের জিন্দেগির টাইম বা টাইম চলে যায়। 2024 আমাদের মাঝে চলে গেল। 24 সালে কোন কোন বান্দা 5 ওয়াক্ত নামাজ পাবন্দি হিসাবে পড়েছো? এখন যদি বলা যায় অনেক বান্দা দাঁড়ায় যাব, হুজুর 24 সালে আমার জিন্দেগির ভিতরে অনেক নামাজ কাজা আছে। আর ভাই শোনো, 25 জানুয়ারি যাইতে আছে রে, এই 25 রমজান আমাদের মাঝে আসতে আছে। তোমরা নিয়ত করো, জীবনের ভিতরে যা কিছু গুনাহ আছে গুনার কাজ আর জীবনও করব না। মহান আল্লাহকে রাজি খুশি করার নিয়তের জন্য তোমরা আল্লাহর দরবারে এটা নিয়ত করো, আল্লাহ আমরা যেন জিন্দেগি ভালো হইতে হবে, ভালো হিসাবে আমরা ভালো পথে চলতে পারি। দয়ার মালিক তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিস শরীফের ভিতরে জানা দেয়, আত-তাইবু মিনাল যামবি কামাল লা যামবালা। গুনাহ থেকে তওবা করনে ওয়ালা বান্দা এমন ভাবে হয়ে যায় যেমন ভাবে মনে হয় বান্দার জিন্দেগির ভিতরে কোনো গুনাহই ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে বন্ধুরা, জিন্দেগির ভিতরে বান্দার জিন্দেগির ভিতরে খালি গুনার গুনাহ, বান্দা ভালো কাজ করতে চাই না। এ ভাই তুমি কি মারা যাবা না? তুমি কি কবরের জগতে চলে যাবা না? মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা মরণের কথা পবিত্র কোরআনের মাঝে এরকম ভাবে জানায় দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক জানদার বস্তুকে মৌতের মজা চাখতে হবে। জবান খুলে কথা বলেন ঠিক কিনা? মৌতের মজা কি চাকা হবে না? কথা বলে না, চাকতে হবে না? চাকতে হবে। আর ভাই শোনো, মৌত তোমাকে মরতে হবে, আল্লাহ এটা বলে দেয় না তোমাকে 25 সালে মরণ হবে, তোমাকে অমুক বারে মরণ হবে, তোমাকে অমুক মাসে মরণ হবে, তোমাকে অমুক মাসের ভিতরে মরণ হবে, অমুক সালে মরণ হবে, তোমাকে অমুক বছরে মরণ হবে। আমার আল্লাহ এটা কিন্তু বলে নাই, বলে নাই, বলে নাই। খালি আল্লাহ বলে দিয়েছে মরণ তোমার জন্য কনফার্ম, তোমাকে মরতেই হবে, মরতেই হবে। আর ভাই শোনো, কোন টাইমে তোমার আমার কাছে মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন নবী হাদিস শরীফের ভিতরে জানা দেয়, বান্দা শোনো, তোমরা 4টা বস্তু থেকে তোমরা ফানা চাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখাতিকা ওয়া আযাবিক ওয়া আউযু বিকা মিন সাকারাতিল মাউতি ওয়া আযাবিল কবর। 4 বস্তু থেকে তোমরা পানা চাও। 1 নম্বর বস্তু হইল আল্লাহর নারাজগি থেকে, আল্লাহ যেন নারাজ না হয় সেই ব্যাপারে তোমরা পানা চাও আল্লাহর কাছে। ও বান্দা, আল্লাহর আযাব থেকে পানা চাও। ও বান্দা, তোমার মওতের কষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাও। তোমার কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। আর ভাই শোনো, দুনিয়ার জগতে আমরা কোনদিন কোন এরকম দিন পার হয়ে যায় আমরা মওতকে স্মরণ করি না, আমরা মওতকে স্মরণ করি না। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানা দেয়, যেই বান্দা দিনের বেলায় 3 বার জান্নাত চাবে, জান্নাত ওই বান্দার হকে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ এই বান্দাকে আমি জান্নাতের ভিতরে দাও, এই বান্দাকে আমি জান্নাতের ভিতরে দাও। দিনের বেলায় যেই বান্দা 3 বার জাহান্নাম থেকে পানা চাবে, জাহান্নাম ওই বান্দার হকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই বান্দাকে আমি জাহান্নাম থেকে বাঁচাও, এই বান্দাকে আমি জাহান্নাম থেকে বাঁচাও। একটু জোরে কি পড়া যাবে না? আল্লাহু আকবার। তো আমরা কি পানা চাইনি গো? জান্নাত কি আমরা চাই? জাহান্নাম থেকে পানা কি আমরা আল্লাহর কাছে চাই? বেশি বেশি চান। যে কোনো আমল করেন না কেন, প্রত্যেক আমলের শুরুতে আপনি একটাই টার্গেট রাখেন, আল্লাহ যেন খুশি হয়ে যায়। জোরে কি পড়া যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহ যেন খুশি হয়ে যায়।